नमस्कार बंधुरा तथ्यमित्र यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব টিআরবিটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। এই আপডেটটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে টিআরবিটি চেয়ারম্যানকে চিঠি রঞ্জিতের এবং বিএড ডিগ্রি প্রক্রিয়াধীন যাদের তারাও যাতে সুযোগ পায় সেই সংক্রান্ত চিঠি কিন্তু পাঠানো হয়েছে টিআরবিটি চেয়ারম্যানকে। দেখো, এখানে বিস্তারিতভাবে কিন্তু দেয়া রয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে রাজ্য সরকার শিক্ষক পদে আরও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। অর্থাৎ তোমরা জানো যে টিআরবিটি কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই শিক্ষক পদে নিয়োগের আগে প্রার্থীদের টেট পরীক্ষায় বসতে হবে, সেখান থেকে যোগ্যরা চাকরিতে নিয়োগ পাবে। টেট পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে। ইতিমধ্যে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে শুরু করেছে। এক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতাও। যেসব শিক্ষার্থী বিএড পরীক্ষায় বসলেও এখনও ডিগ্রি অর্জন করতে পারেনি তা প্রক্রিয়াধীন রয়েছে, সহসায় তারা ডিগ্রি লাভ করবে, কিন্তু অনলাইনে তারা এবারে টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারছে না। তাদেরকে অফলাইনে আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সংস্থা টিআরবিটি চেয়ারম্যানের কাছে চিঠি দিলেন রাজ্য বিধানসভার সদস্য রঞ্জিত দেববর্মা। অর্থাৎ দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে টিআরবিটির যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোয়ালিফিকেশনে বলা ছিল যে বিএড কিন্তু থাকতে হবে, কিন্তু এখানে একটি জটিলতা বা সমস্যা কিন্তু দেখা দিয়েছে যে ত্রিপুরার বহু প্রার্থীর বিএড ডিগ্রিধারী কিন্তু রয়েছে, কিন্তু এখানে দেখো যে বিএড পরীক্ষায় বসলেও বিএডের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ডিগ্রি অর্জন করতে পারেনি। তো সেক্ষেত্রে তাদের খুব তাড়াতাড়ি কিন্তু তারা ডিগ্রি অর্জন করবে এবং তারা এই বছর যাতে ফর্ম ফিল আপ করতে পারে তার জন্যই কিন্তু টিআরবিটি চেয়ারম্যানকে রাজ্য বিধানসভার সদস্য রঞ্জিত দেববর্মা কিন্তু চিঠি পাঠিয়েছেন। তিনি টিআরবিটি চেয়ারম্যানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন যে রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থী রয়েছে যারা পশ্চিমবঙ্গের কলকাতা বিভিন্ন কলেজে বিএড ডিগ্রি নিচ্ছে, স্নাতক এবং স্নাতকোত্তর, এবং গত কোভিড-19 মহামারীর কারণে এই সেশন বিলম্বিত হওয়াতে এখনও তারা ডিগ্রি লাভ করতে পারেনি, তবে তাদের বিএড ডিগ্রি সহসায় পেয়ে যাবে, তা বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ দেখো, এখানে কি বলা হচ্ছে, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থী কিন্তু যারা পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বিভিন্ন কলেজে কিন্তু বিএড ডিগ্রি নিচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর কোয়ালিফিকেশনের, এবং কোভিড-19 কারণে এই সেশন বিলম্বিত হওয়াতে তারা কিন্তু এখনও পর্যন্ত ডিগ্রি লাভ করতে পারেনি এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু ডিগ্রি লাভ করবে। এই কারণে বর্তমানে তারা প্রার্থী হিসেবে অনলাইন পোর্টালে তাদের বিএড ডিগ্রি সার্টিফিকেট আপলোড করার অবস্থানে না থাকায় এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছে না। যেহেতু তারা সহসায় তাদের ডিগ্রি পেয়ে যাবে, তাই তিনি টিআরবিটি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন যে অনলাইনের পাশাপাশি যাতে অফলাইনেও তাদের আবেদন নেওয়ার সুযোগ তৈরি করে দেন, বা অনলাইনের ক্ষেত্রেও যাতে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়, যাতে প্রার্থীরা এই আসন্ন বোর্ডে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়। এটা কিন্তু যাদের এখনও পর্যন্ত ডিগ্রি নেই, বিএড ডিগ্রি নেই, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো একটা সুযোগ রয়েছে বা খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। যদি টিআরবিটি চেয়ারম্যান এই সুযোগটা যদি দেয় তাহলে বহু ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা টিআরবিটি জন্য ফর্ম ফিল আপ করবে ভাবছো, আর কিছুদিন তোমরা কিন্তু অপেক্ষা করো। যদি কোনো নির্দেশ আসে টিআরবিটি চেয়ারম্যানের তরফ থেকে যে তোমরাও অ্যাপ্লিকেশন করতে পারবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে।
তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। যদি সুযোগ পেয়ে যাও তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে শেষে কি বলা হয়েছে, শেষে একটি তথ্য কিন্তু বলা হয়েছে, যেটা হচ্ছে যে অনলাইনের পাশাপাশি যাতে অফলাইনেও তাদের আবেদন করার সুযোগ দেওয়া হয়, বা যদি অনলাইনেও তাদের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু সুবিধা হয়। অর্থাৎ তোমরা যদি টিআরবিটির চেয়ারম্যান যদি নির্দেশ দেয় তাহলে তোমরা অফলাইনেও হয়তো অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে পারে, অথবা অনলাইনেও কিন্তু সেই যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াও কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করো। যদি রেসপন্স আসে টিআরবিটির চেয়ারম্যানের তরফ থেকে এবং যদি তোমরা সুযোগ পাও তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং বর্তমানে যে করণীয় বিষয় সেটা হচ্ছে তোমাদের সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই যে নতুন আপডেট এটা উঠে এসেছে আজকের ফরিয়াদ পত্রিকাতে, আমি তোমাদের শেয়ার করে দিলাম। যদি এই আপডেটটি তোমাদের কাজে লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এই ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বিভিন্ন নতুন নতুন চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।